এখনো পর্যন্ত শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমা নিয়ে যতগুলো ভিডিও বানিয়েছি সেই ভিডিওগুলোর কমেন্ট বক্সে একটা কমন মন্তব্য ছিল। আর সেই কমন মন্তব্যটি হচ্ছে, ভাই আমরা ইধিকা পালকে শাকিব খানের বিপরীতে দেখতে চাই না। বরবাদের মতো অ্যাকশন সিনেমায় ইধিকা পাল যায় না, তাকে যে কোনোভাবেই হোক বাদ দিতে হবে। আপনি প্লিজ পরিচালকের সাথে কথা বলেন, আমাদের অবস্থানটা তার সামনে তুলে ধরেন। এই হচ্ছে অধিকাংশ সাকিবিয়ানদের মন্তব্য। এখন আমি আপনাদের কাছে একটি বিষয় জানতে চাই, আপনারা কি জানেন বরবাদের গল্প কেমন? ঠিক কোন ধরনের কোন চরিত্রের জন্য ইধিকা পালকে নেওয়া হয়েছে আপনারা কি জানেন? জানেন না। এছাড়া এই মুহূর্তে সুপারহিট নায়িকা হিসেবে ইধিকা পালের পরিবর্তে আর কাকে নেওয়া যায় আপনারাই বলেন তো। আছে আপনাদের সন্ধানে এমন কোনো নায়িকা যে নায়িকা এ পর্যন্ত প্রথম সিনেমা দিয়ে সুপারহিট উপহার দিয়েছে? প্রিয়তমার মতো বিগেস্ট ব্লকবাস্টার হিট সিনেমা দেওয়ার পর আপনারা কিভাবে বলেন শাকিব খানের এই বরবাদ ছবি থেকে ইধিকা পালকে বাদ দিতে হবে? তার চাইতেও বড় কথা, ধরলাম আপনাদের কথা অনুযায়ী ধরলাম ইধিকা পালকে বাদ দেওয়া হলো, হাই প্রোফাইল একজন নায়িকা বলিউড থেকে নেওয়া হলো, যার পারিশ্রমিক হবে 1.5 থেকে 2 কোটি টাকা। ধরলাম আমি 2 কোটি টাকা দিয়ে বলিউড থেকে একটা নায়িকা নেওয়া হলো। এখন এই 2 কোটি টাকা দিয়ে বলিউড থেকে একজন নায়িকা নেওয়া ভালো, নাকি ওই 2 কোটি টাকা মূল ছবির মধ্যে খরচ করে ছবির কোয়ালিটিটা বাড়ানো ভালো? কোনটা ভালো কমেন্ট করেন তো। অ্যাকশনগুলো ভালো বানানো ভালো, গানগুলো ভালো করা ভালো, না লোকেশনগুলো ভালো করা ভালো? কোনটা ভালো? নাকি 2 কোটি টাকা নায়িকাকে দিলাম আর তাকে নিলাম, ছবির মধ্যে মারপিটের আর কোনো কিছু দরকার নাই, যা আছে তা জোড়াতালি দিয়ে জাস্ট আমাদেরকে একটা দিয়ে দেন, আমরা তুফানের মতো প্রিয়তমার মতো হিট বানিয়ে দিব? বিষয়টা কি এত সহজ? বিষয়টা তো এত সহজ না। ধরে নিলাম ইধিকা পালের পারিশ্রমিক ধরেন হচ্ছে 5 লাখ টাকা। এখন আমি জাস্ট একটা 5 লাখ টাকা দিয়ে যদি একজন সুপারহিট নায়িকা পাই, কথার কথা, তাইলে তো আমার জন্য ইধিকা পাল ভালো, যেহেতু ইতিমধ্যে সে প্রথম সিনেমা দিয়েই সে নিজেকে প্রমাণ করেছে। আমি যদি বাকি 2 কোটি টাকা সিনেমার অন্যান্য বিভাগে খরচ করি, তাহলে তো সেই খরচটা আমার সিনেমার জন্য প্লাস পয়েন্ট হবে, আমার ভালো একটি কোয়ালিটিফুল সিনেমা বানাতে সুবিধা হবে। আমি কি সেই সব সুবিধা দেখব? নাকি আপনারা যারা কমেন্ট করতেছেন যে ইধিকা পালকে বাদ দিতে হবে বা বাদ দেন, তাকে অ্যাকশন সিনেমায় যায় না, নাকি তাদের কথা শুনবো? কি ভিউয়ার্স, একটু কি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন? আপনাদের দ্বিধাদ্বন্দ্বে পড়তে হবে না। আপনাদের সবার প্রিয় ওয়াসিম ভাই এখানে বসা আছে, আপনাদের পক্ষেই কথা বলবে। তবে হ্যাঁ, সিনেমার সার্বিক পরিস্থিতি নিয়েও কথা হবে। প্রথম কথা হচ্ছে ভাই, বরবাদ একটি হাই প্রোফাইল অ্যাকশন সিনেমা, যে সিনেমায় শাকিব খান প্রথমবারের মতো এমন একটি চরিত্রে আসতে চলেছেন যা ইতিপূর্বে আপনারা কেউ কল্পনাও করতে পারেন না ভাই। তুফান কি ভাই, এই বরবাদের সামনে তুফান কিছুই না, এমন একটা চরিত্রে শাকিব খান কাজ করতে যাচ্ছেন। আর এই চরিত্রে শাকিব খানের একাধিক লেয়ার থাকতেছে, চরিত্রের একাধিক বৈচিত্র্য থাকতেছে। আমি এর বেশি কিছু আর বললাম না, এর বেশি কিছু বলার অধিকারও আমার নাই, আমাকে পারমিশনও দেওয়া হয় নাই। যাই হোক, তো কথা সেটা না। তো যেখানে একাধিক লেয়ার থাকতেছে এবং মারদাঙ্গা অ্যাকশন সিনেমা হতে চলেছে, সেখানে নায়িকা কিন্তু খুব একটা ম্যাটার করে না। নায়িকা ম্যাটার করে কোন ছবিগুলোতে? যে ছবিগুলো হচ্ছে রোমান্টিক সিনেমা, যেখানে নায়ক নায়িকার লুতুপুতু প্রেম থাকবে, নায়ক নায়িকার পিছে ঘুরতেছে অথবা নায়িকা নায়কের পিছে ঘুরতেছে এবং তাদের প্রেমের পরিণতি নিয়ে বিশাল এক গল্প। তখন হচ্ছে নায়িকার একটা বিশেষ প্রয়োজন থাকে, একটা গুরুত্ব থাকে, যে ভাই এমন একটা গুরুত্বপূর্ণ চরিত্রে একটা মায়াবী মেয়েকে চাই, যাকে দেখলে আমাদের ভিতরে প্রেম জাগবে। যেহেতু সিনেমাটা অ্যাকশন, নায়িকা এখানে খুব একটা মুখ্য বিষয় না। এই যে আপনারা কিছুদিন আগে তুফান দেখেছেন, সেখানে নায়িকা 2 জন ছিল, নায়িকাগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল বলেন তো? নাবিলা, তারপর হচ্ছে মিমি চক্রবর্তী, এদেরকে আসলেই তেমন একটা গুরুত্ব ছিল তুফান ছবিতে? তেমন একটা গুরুত্ব কিন্তু ছিল না। জাস্ট চরিত্রের দরকার ছিল, যে এখানে একজন নাবিলাকে দরকার, এখানে হচ্ছে একজন মিমিকে দরকার, দ্যাটস ওয়াই কিন্তু তাদেরকে নেওয়া। এছাড়া তাদের চরিত্র যে খুব একটা গুরুত্বপূর্ণ ছিল তেমনটা না। অথচ গুরুত্বপূর্ণ ছিল কে? শাকিব খানের বাবা।
বা চাচা যে চরিত্র অভিনয় করেছেন শাকিব খানকে, যে শাকিব খান, তুফান শাকিব খান যাকে বাবা হিসেবে ডাকতো, যার ডান হাত ছিল, তুফানের ডান হাত যে বুড়া লোকটা ছিল, শান্তকে যে গল্প বলতেছিল, তুফানের বড় হয়ে ওঠা, তুফানের বেড়ে ওঠা, সেই লোকটা ছিল গুরুত্বপূর্ণ। তো বরবাদে ইদিকা পাল থাকা না থাকা এইটা নিয়ে আপনারা খুব একটা চিন্তিত হবেন না। অন্যান্য বিষয়ে যেভাবে চিন্তা করা হচ্ছে, অন্যান্য বিষয়গুলোতে যেভাবে নজর দেওয়া হচ্ছে, আমি হলফ করে বলতে পারি আপনারা আগামী রোজারিতে গর্ব করে বলতে পারবেন যে ভাই আমাদেরও একটা বরবাদ সিনেমা আছে, যে সিনেমা সত্যি আমাদেরকে চমকে দিয়েছে। আপনারা কি চান ভাই বলেন তো? শাকিব খানের সিনেমায় ভালো গান, ভালো লোকেশন, ভালো ক্যামেরার কাজ, শাকিব খানের ভালো লুকস, ভালো ফাইট অ্যান্ড হচ্ছে ভালো টেকনিশিয়ান। তো এই যে এগুলো চান, এগুলো কিভাবে হবে? টাকা দিয়ে আনতে হবে তো, তাই না? তো এখন সেই মূল্যবান টাকাগুলো যদি একজন নায়িকার পিছে খরচ করা হয়, তাহলে কি ওই ভালো কাজগুলো হবে? যারা রণবীর কাপুরের সাথে কাজ করে, যারা রণবীর সিংয়ের সাথে কাজ করে, যারা সলমান খানের সাথে কাজ করে, যারা শাহরুখ খানের সাথে কাজ করে, রজনীকান্তের মতো মেগাস্টারের সাথে কাজ করে, ওই তাদের মতো টেকনিশিয়ানকে আমাদের বাংলা সিনেমায় কাস্ট করতে গেলে তো ওই পরিমাণে টাকা দিয়েই কাস্ট করতে হবে। এখন এই মূল্যবান টাকাগুলো যদি জাস্ট একটা নায়িকার পিছনে খরচ করা হয়, এইটা নিঃসন্দেহে কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না। এছাড়া অ্যাকশন সিনেমায় নায়িকার খুব একটা গুরুত্ব থাকেও না। আর ইদিকা পাল যে আহামরি খারাপ তাও না, বেশ ভালো একজন অভিনেত্রী। ইতিপূর্বে কিন্তু তিনি আমাদের প্রিয়তমা সিনেমায় তিনি প্রমাণ করেছেন। প্রথম সিনেমা দিয়েই তিনি আমাদের যেভাবে মন জয় করেছেন, তা সত্যিকার অর্থে আমাদের জন্য একটা চমক জায়গা নিয়েছিল। তাছাড়া আমরা পরিচালকের উপরে সর্বোচ্চ স্বাধীনতা দিতে চাই। তিনি তার মতো করে গল্পটা তুলে ধরুক ভাই, তিনি তো জানে তার সিনেমাটা কেমন। আমরা তো ভাই আমাদের জায়গা থেকে আসলে জানি না ইদিকা পালের চরিত্রটা আসলে কেমন, তার গুরুত্ব কেমন, বা এই চরিত্রের জন্য সেই ঠিক আছে কিনা। এটা আমরা কখন বলতে পারবো ভাই জানেন? এটা আমরা বলতে পারবো ছবিটা মুক্তির পর। আমরা যখন ছবিটার হলে গিয়ে দেখব বা গান, টিজার, ট্রেলার এগুলো দেখব, তখন আমরা বলতে পারবো যে না ভাই আসলে এখানে ইদিকা পালের পরিবর্তন ছিল না ইদিকা পালই ঠিক আছে। সুতরাং আপাতত আপনারা নতুন একজন পরিচালক শাকিব ভাইকে নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাকে আপনারা সাপোর্ট করেন, সর্বাত্মক সহযোগিতা করেন, তাকে সাহস দেন। আশা করি সে ভালো একটা আউটপুট আমাদেরকে দিতে পারবো। কিন্তু এটা না করে যদি আমরা সমালোচনা করি, নায়িকাকে বাদ দিতে হবে, এই নায়িকা যায় না, এই ধরনের কথাবার্তা যদি আমরা বলি, তাহলে কিন্তু ভাই আমরা সত্যিকার অর্থে পরিচালককে সাপোর্ট করলাম না, আমরা তাকে সহযোগিতা করলাম না। তিনি একটা প্রেসারে থাকবেন এবং সেই প্রেসারে থাকা কাজটা কিন্তু তখন ভালো হবে না। সুতরাং আমরা তাকে মন ভরে তাকে সাপোর্ট করতে চাই, ভালোবাসা দিতে চাই, দিন শেষে তার কাছ থেকে ভালো সিনেমা চাই। আশা করি আমরা কিছুদিনের মধ্যেই হৃদয় ভাইকে গণমাধ্যমে কথা বলতে দেখব, আমাদের সাথে কথা বলতে দেখব। তখন নিশ্চয়ই তার কথাগুলো শোনার পর আপনারাও বুঝতে পারবেন কেন ইদিকা পালকে নেওয়া হয়েছে, তাছাড়া তিনি আসলে কি ভাবতেছেন, তার চিন্তা ভাবনাটা আসলে কি। এখনও মেহেদী হাসান হৃদয় ভাই কোনো গণমাধ্যমে কথা বলেননি, তিনি তার মতো করে কাজগুলো গুছিয়ে নিচ্ছেন। আর কিছুদিনের মধ্যে আসছে হচ্ছে আপনার বরবাদের ফার্স্ট লুক। এটা দেখার পরে আপনাদের চিন্তা ভাবনা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। সো ভিউয়ার্স, যারা নায়িকা পরিবর্তন করতে চাচ্ছিলেন বা নায়িকা পরিবর্তন চাচ্ছেন, তাদের জন্য ছিল আমার এই কথাগুলো। এখন এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো মূল্যবান মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।